নমস্কার, স্বস্তিকা এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি 2024 সালের শেষ অমাবস্যা বা পৌষ মাসের সোমবতী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সোমবার অমাবস্যা পড়লে এর গুরুত্ব হয়ে যায় দ্বিগুণ। যে অমাবস্যা তিথি সোমবার পড়ে সেই তিথিকে সোমবতী অমাবস্যা তিথি বলা হয়। সোমবার এমনিতেই ভগবান শিবকে সমর্পিত, তাই এই অমাবস্যা তিথিতে ভগবান শিবকে পুজো করার প্রথা রয়েছে। এই সোমবতী অমাবস্যার দিন ভগবান শিবের পাশাপাশি ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করারও প্রথা রয়েছে। এদিন এর পাশাপাশি পূর্বপুরুষদের শান্তি কামনায় অমাবস্যার বিশেষ পুজো ও তর্পণ করা হয়। কথিত আছে এই কাজ করলে শুভ ফলের প্রাপ্তি হয়, জীবনে সুখ সমৃদ্ধি আসে। এই সোমবতী অমাবস্যার তিথিটি কালসর্প দোষ নিবারণের উপাসনার জন্য উপযুক্ত। কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য সোমবতী অমাবস্যার দিন শনি পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। শনির সাড়ে সাতি ও ধাইয়ার অশুভ প্রভাব এড়াতেও সোমবতী অমাবস্যায় শনিদেবকে সরিষার তেল নিবেদন করতে হয়। এছাড়াও এই সোমবতী অমাবস্যার দিন সুখী বিবাহিত জীবনের জন্য স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে অশ্বত্থ গাছে জল নিবেদন করতে পারেন। বিশ্বাস করা হয় যে এমন করলে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক সোমবতী অমাবস্যার দিন কোন কোন বিধি নিয়মগুলো পালন করলে ভগবান শিব এবং লক্ষ্মীনারায়ণের অসীম কৃপা এবং আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে এবং জীবন সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। সোমবতী অমাবস্যার দিনে গঙ্গা স্নানের বিশেষ নিয়ম রয়েছে। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে বা অন্ততপক্ষে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর পরিষ্কার জামাকাপড় পরে সূর্যদেবকে জল অর্পণ করুন। সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের পুজো এবং তর্পণের প্রথাও রয়েছে। এই দিনে আপনার পূর্বপুরুষদের নামে প্রার্থনা করুন এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন। সোমবতী অমাবস্যায় শিবের আরাধনা করুন এবং জলাভিষেক করুন। অমাবস্যা পুজোর পরে আপনার ইচ্ছে অনুযায়ী অসহায় মানুষকে খাদ্য এবং বস্ত্র দান করুন। এটি অত্যন্ত শুভ ফল দান করে। পৌষ মাসের এই সোমবতী অমাবস্যায় কুকুর, গরু এবং কাককে খাদ্য দিলে অঢেল পুণ্য অর্জন করতে পারবেন। এই তিথিতে গায়ত্রী মন্ত্রপাঠ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ খুবই শুভ কাজ। সোমবতী অমাবস্যার দিনে দান ধ্যানের গুরুত্ব অপরিসীম। এটি বিভিন্ন রূপে করা যেতে পারে। সোমবতী অমাবস্যার দিনে কিছু জিনিসপত্র দান করা ভীষণ শুভ বলে মনে করা হয়। সাদা মিষ্টি, জামা কাপড়, তিল, জুতো, চপ্পল, খাবার ইত্যাদি দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি দান করলে আপনি মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সাফল্য পাবেন। এই তিথিতে দরিদ্রদের জুতো ও চটি দান করতে হয়, তাহলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়। পৌষ অমাবস্যায় জামা কাপড় দান করলেও পূর্বপুরুষেরা খুশি হন এবং মুক্ত হন পিতৃদোষ থেকে। পৌষের এই সোমবতী অমাবস্যায় নদীতে দান করুন একটি প্রদীপ, তাহলে যমরাজ সন্তুষ্ট হন। কথিত আছে এর ফলে মৃত্যুর পরে যমলোকে বেশি কষ্ট ভোগ করতে হয় না। এই পৌষ অমাবস্যায় চীনাবাদাম, গম, গুড় এবং তামা দান করতে পারেন, তাহলে শুভ এবং পূর্ণ ফল লাভ করা যায়। এই তিথিতে কর্পূর, চাল, দুধ এবং ঘি দান করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায়। জীবনে সুখ ও শান্তি দেওয়ার জন্য গাছকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে গাছে জল দেওয়া এবং যত্ন নেওয়া এক ধরনের দান, যা একজনকে পুণ্যের অংশীদার করে। সোমবতী অমাবস্যার গুরুত্ব প্রধানত ভগবান শিব এবং মা পার্বতীর সঙ্গে জড়িত। ভগবান শিব খুব দ্রুত তার ভক্তদের উপর সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ লাভের জন্য এই দিন বিশেষ পুজো ও দান করা জরুরি। এই দিন মানুষেরা তাদের পাপ থেকে মুক্তি পেতে উপবাস রাখেন এবং দান ধ্যান করে থাকেন। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের শেষ সোমবতী অমাবস্যা বা পৌষ অমাবস্যা কোন তারিখে পড়েছে।
2024 সালের শেষ অমাবস্যা বা সোমবতী অমাবস্যা পালন করা হবে 30শে ডিসেম্বর। অমাবস্যা তিথি শুরু হবে 30শে ডিসেম্বর সকাল 4:01 এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর সকাল 3:56 এই অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্ত পালিত হবে সকাল 5:24 থেকে সকাল 6:19 পর্যন্ত। স্নান এবং দান ধ্যানের জন্য শুভ মুহূর্ত হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তের সময়টি। এছাড়া এই সোমবতী অমাবস্যার দিন শিব পুজোর বিশেষ সময় হচ্ছে দুপুর 12:03 থেকে দুপুর 12:45 পর্যন্ত। সোমবতী অমাবস্যার দিন বাড়িতে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে একটি প্রদীপ জ্বালানো দেবতাদের আশীর্বাদকে আমন্ত্রণ জানায় এবং পূর্বপুরুষেরাও প্রসন্ন হন। এটি বাড়িতে সমৃদ্ধি এবং মঙ্গল নিয়ে আসে, দুঃখ এবং দারিদ্র্য দূর করে এবং বাড়িতে দেবী লক্ষ্মীর উপস্থিতি নিশ্চিত করে। সোমবতী অমাবস্যায় কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন চলুন তা জেনে নেওয়া যাক। সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির বাইরে দক্ষিণ দিকে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হয়। এটি বিশ্বাস করা হয় এই দিনে প্রদোষের সময় পূর্বপুরুষেরা তাদের রাজ্যে ফিরে আসেন এবং প্রদীপের আলো তাদের পথে পরিচালিত করে। বাড়ির উত্তর পূর্ব কোণে দেবতাদের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। সোমবতী অমাবস্যা তিথিতে উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এতে বাড়িতে সুখ সমৃদ্ধি আশীর্বাদ বয়ে আসে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার উপরে থাকবে। এই সোমবতী অমাবস্যা তিথিতে বাড়ির প্রধান দরজার উভয় পাশে ঘিয়ের প্রদীপ রাখুন এবং সেখানে একটি জলের পাত্র রাখুন। এটি সূর্যাস্তের পরে করা উচিত। বিশ্বাস করা হয় যে এই কাজটি বাড়িতে সমৃদ্ধি এবং মঙ্গল নিয়ে আসে। এছাড়াও এই দিন তুলসীর পুজো করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এছাড়াও আমরা সকলেই জানি যে যে কোনো অমাবস্যা তিথিতেই মা কালীর বিশেষ পুজো হয়ে থাকে। তাই এই সোমবতী অমাবস্যা তিথিতেও মা কালীর পুজোর জন্য এবং মা কালীর কাছে করা বিভিন্ন উপায়ের মাধ্যমে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি দূরীকরণ এবং বাস্তুদোষ খণ্ডনের জন্য বিশেষ কার্যকরী। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক।